প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র বানানোর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আমরা যেটা করব এইখানে সেটা হচ্ছে আমরা এটাকে তাহলে ওই ফর্মেটে একটু দেখি লেখা যায় কিনা। এ স্কোয়ারকে আমি হোল স্কোয়ার করলাম প্লাস এখানে আছে স্কোয়ার বি স্কোয়ার, আমি এটাকে একটু ভেঙে লিখবো। আমি লিখবো যে 2 স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা, এখন স্কোয়ার বি স্কোয়ার ছিল এখানে জাস্ট কি প্লাস স্কোয়ার বি স্কোয়ার, বাট আমি তো এখানে 2 নিছি, তাহলে ওইটাকে ঠিক রাখার জন্য আমি এখানে কি করে দিব মাইনাস স্কোয়ার বি স্কোয়ার, তাহলে ইকুয়ালস টু লিখলাম হচ্ছে 21। এখন দেখেন এইটুকুকে আমি কি একটা ফর্মুলায় ফেলে দিতে পারতেছি, তাহলে আমি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটার হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার ইকুয়ালস টু 21। বুঝছি নিশ্চয়ই, প্রবলেম তো নাই। এখন দেখেন এটা কোন ফর্মেটে চলে আসছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা একটা ফর্মুলা পেয়ে যাই না যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে চলেন লিখে ফেলি, কি লিখবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু কি 21। এখন দেখেন এইটার ভ্যালু কিন্তু দিয়ে দিচ্ছে কত 7, তাহলে একটু দেখেন তো আমি কি একবারে লিখে ফেলতে পারি না যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এইটার তাহলে ভ্যালু কত হবে বলেন তো 21 ভাগ কি 7 মানে কি 3। আচ্ছা, এবার আমার কাজ কি আমি তাহলে এবার একটু দুইটা ডাটা যে আমি পাইলাম সেগুলোকে আমি এক করে লিখে ফেলি। এই দুইটাকে আমি যদি যোগ করি তাহলে দেখেন এই যে প্লাস এবি মাইনাস এবি কাটা, তাহলে আলটিমেটলি কি থাকবে 2 স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার ইকুয়ালস টু কি 10। তাহলে আমি যদি এখান থেকে 2 কমন নেই তাহলে 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কি 10, অর্থাৎ আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পাবো 5। তো দেখেন আমি যদি এটা বিয়োগ করি তাহলে এখানে মাইনাস চলে আসবে, এটা প্লাস হয়ে যাবে, এইটা কি মাইনাস হয়ে যাবে, তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা, তাহলে প্লাস কি 2ab। এখানেও যদি বিয়োগ হয় তাহলে আমার আলটিমেটলি 7 থেকে 3 বিয়োগ করলে আসে 4, সুতরাং ab এর ভ্যালু কত আসতেছে, ab এর ভ্যালু আসতেছে 2। কি দেওয়া আছে বলেন তো, তাহলে আমি এবার লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি আছে বলেন তো 8ab, ab এর মান কত 2 আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত পাইছি 5। সুতরাং আমি এখানে কি বলতে পারি যে 8 2 16 5 16 80, সুতরাং এটাকে আমরা কি বলতে পারি যে রাইট হ্যান্ড সাইড, এর মানে কি প্রমাণিত।